ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটি আমি পাঠ করছি। আজকে পাঠের বিষয় তপস্বিনী সারদার দ্বিতীয় পর্ব। তপস্বিনী সারদার চরিত্রের বৈশিষ্ট্য বিপুল বৈচিত্র্য সম্পন্ন। কখনো তিনি কন্যা রূপে, সহধর্মিণী রূপে, জননী রূপে, জীবনের সকল স্তরে তার এই তপস্যার রূপ চির উজ্জ্বল। কিন্তু এই রূপ ধরা পড়ে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে, সহসা নয়। সারদা সর্বদাই অবগুণ্ঠিতা, আপাত দৃষ্টিতে একজন সাধারণ নারী। বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম জয়রামবাটি। সেই গ্রামে দরিদ্র পিতামাতার গৃহে জন্ম নেয় সারদা। শৈশবে বাবা মা ও ছোট ভাইদের সেবার মধ্য দিয়ে শুরু হয় তার তপস্যা। সেই সেবার মধ্যে নম্রতা ও আত্মদানের মাধুর্য নিহিত। তাই বালিকা সারদা সেবাপরায়ণা রূপ সকলকে মুগ্ধ করে। কিন্তু এই স্নিগ্ধ সেবার আড়ালে তার ভবিষ্যতের কঠিন তপস্যাময় জীবনের পূর্বাভাস লক্ষণীয়। নানাভাবে দরিদ্র পিতামাতার পরিশ্রম লাঘবের জন্য বালিকার সারা দিনমান আপ্রাণ চেষ্টা। কখনো তিনি ক্ষুধার্ত গরুর হাম্মারব শুনে পুকুরে নেমে দল ঘাস কাটছেন, কখনো খেতে মজুরদের জন্য মুড়ি গুড় নিয়ে ছুটছেন। অপরের ব্যথায় তার প্রাণ কাঁদে, অপরের জন্য পরিশ্রমে তার ক্লান্তি নেই। দুর্ভিক্ষের সময় বসে থাকেন ক্ষুধার্তের পাশে, ছোট হাতে পাখা দিয়ে ক্ষুধার্তের অন্ন ঠান্ডা করেন, শতপ্রবৃত্ত হয়ে, কারো নির্দেশে নয়। তার এই নিরলস নিরভিমান সেবাতেই বুঝি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ সংঘের সেবাধর্মের সূচনা। দারিদ্র্যের তিক্ততা ও কাঠিন্য এই বালিকার চরিত্রের মাধুর্য ও সুষমায় রূপান্তরিত। তপস্যা এই বালিকার জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বভাবসিদ্ধ। তপস্বিনী এই তনয়া দরিদ্র ব্রাহ্মণগৃহে এক অনির্বাণ স্নিগ্ধ মধুর দীপশিখা। আপন মাধুর্যে, ভালোবাসায়, সেবায় বালিকা সকলকে জয় করেন। তিনি যেন আর গোপন থাকতে পারেন না, কিন্তু বালিকার আপ্রাণ চেষ্টা নিজের স্বরূপ আবৃত রাখতে। তাই বিদ্যুৎ ঝলকের মতো তার অসাধারণত্ব কখনো কখনো ধরা পড়লেও অধিকাংশ দৃষ্টিতেই সারদা ছিলেন গ্রামের এক অতি সাধারণ বালিকা। 5 বছর বয়সে বালিকার বিবাহ হয় শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে। বিবাহের রাত্রেই তপস্যার আর এক পর্যায় আরম্ভ। আমার এখানে যেসব গয়না ছিল সেগুলি কোথায় গেল, কাঁদছে 5 বছরের নববধূ। সাধারণ এক বালিকার পক্ষে গহনার জন্য এই কান্না স্বাভাবিক। এই কান্না সাধারণত্বের অবগুণ্ঠন। এখানে এক অভিনব দৃশ্য। রামকৃষ্ণপতি গুরুও বিবাহের রাত থেকেই ভবিষ্যতের লীলা সঙ্গিনীকে শিক্ষা দিচ্ছেন। সারদাকে বৃহত্তের আহ্বান জানালেন, ত্যাগের পথ দেখিয়ে দিলেন। তাই অতি কৌশলে সন্তর্পণে সারদার স্বর্ণ অলঙ্কার হরণ করলেন। এই অলঙ্কার বাহুল্য। সারদার প্রকৃত অলঙ্কার ভক্তি, প্রেম, পবিত্রতা। সারদার ভূষণ বৈরাগ্য, ক্ষমা, সেবাপরায়ণতা। তপস্বিনীকে বহিঃসম্পদের বন্ধন থেকে মুক্ত করলেন শ্রীরামকৃষ্ণদেব।
সারদাকে জানালেন সারদা জীবন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী অথবা সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ, এই উভয় জীবনের সমন্বয় দেখাতে হবে সারদাকে। তাই 5 বছর বয়স থেকেই সারদার এই দুশ্চর তপস্যার সূচনা করে দিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। কামার পুকুরে এসেছেন শ্রীরামকৃষ্ণ, একধারে গৃহী এবং সন্ন্যাসী। সারদা এখন কিশোরী। রামকৃষ্ণের কাছে সারদার প্রত্যক্ষ শিক্ষা এই শুরু। যেমন গুরু তেমন শিষ্যা। রামকৃষ্ণ যেমন সারদাকে আদর্শ জীবন সঙ্গিনী করে গড়ে তুলতে আগ্রহী, সারদাও তেমনি দেবকল্প রামকৃষ্ণদেবের যজ্ঞা লীলা সঙ্গিনী হতে উন্মুখ। রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণদেব কিশোরীর হৃদয়ে ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন। এখন নিজের উপলব্ধি প্রসূত জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করতে ব্যস্ত। একদিকে সাংসারিক বিষয়, অপরদিকে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি, ঈশ্বরতত্ত্ব প্রভৃতির শিক্ষাদানে রামকৃষ্ণ অনলস, সারদাও শিক্ষা গ্রহণে অনন্যমনা। রামকৃষ্ণ শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ, শেখাচ্ছেন পবিত্র সুন্দর চরিত্র গঠন কিভাবে গঠন করতে হয়, শেখাচ্ছেন দৈনন্দিন গৃহস্থালির কাজ, শেখাচ্ছেন সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গে কিভাবে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায়, শেখাচ্ছেন গুরুজন ও স্নেহভাজনদের প্রতি আচরণ, শেখাচ্ছেন সেবা পরায়ণতা। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এই নীতিতে ভিত্তি করে শিক্ষা দিচ্ছেন লোক ব্যবহার। এমনকি প্রদীপের সলতেটি কেমন করে রাখতে হয় তা পর্যন্ত শিক্ষাসূচি থেকে বাদ যায়নি। আমার আজকের পাঠ এইখানেই শেষ করলাম। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন, শুনতে পাবেন। সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। ধন্যবাদ।